হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যাড বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকের ভিডিওটি অর্থাৎ যে ডিজাইনটি স্ক্রিনে দেওয়া আছে আমরা সেটি নিয়ে কাজ করব। চলুন শুরু করা যাক। পূর্বের ভিডিওগুলোর মতো আমরা সলিডওয়ার্কস ওপেন করব, তারপর আমরা এরকম একটি পেজ পাবো, সেখান থেকে টপ প্ল্যান সিলেক্ট করব। টপ প্ল্যান সিলেক্ট করার পর আমরা একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো, সেটা হবে আমরা সেন্টার রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ সেন্টার থেকে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো যে কোনো ডাইমেনশন দিয়ে। ওকে, দেন আমরা স্মার্ট ডাইমেনশন দেব। স্মার্ট ডাইমেনশনে আমাদের উইথ হবে 72 এবং লেন্থ হবে 145। আমরা 145 লিখলাম, এরপর ওকে। এবার আমাদের এক্সট্রুড বস বেস করার পালা। ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস করে দেব। আমাদের এক্সট্রুড বস বেস হবে 18। ওকে, এবার আমরা রিভার্স করে দেব। রিভার্স করার পর ওকে করলাম। এবার আমাদের কাজ হচ্ছে ওরিয়েন্টেশনে গিয়ে টপ প্ল্যানটা সিলেক্ট করা। টপ প্ল্যানে আমরা স্কেচ করবো, তাই আমরা টপ প্ল্যানটা সিলেক্ট করলাম। টপ প্ল্যানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে স্লট আঁকা। আমরা স্ট্রেট স্লটও নিতে পারি, সেন্টার স্লটও নিতে পারি। সেন্টার পয়েন্ট স্লট নিয়ে আমরা আঁকলাম। স্মার্ট ডাইমেনশন রেডিয়াসটি হবে 11, যেহেতু এখানে 22 আসছে আমরা 11 দিলাম। ওকে, 11 দেওয়ার পর আমাদের এখানটাও হবে 22। ওকে, এরপর আমাদের লেন্থ থেকে যে ডাইমেনশনটা সেটা দিতে হবে, সেটাও হবে 22। ওকে, আর এখানে আমাদের সিলেক্ট হয়ে যাবে 72 থেকে, যেহেতু আমরা মিডল বরাবর রাখছি তাই আমাদের এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমরা এবার ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট করে দেব। এক্সট্রুড কাট করলে আমাদের জায়গাটি ফাঁকা হয়ে যাবে। আমরা অফসেট করে নিলাম। ওকে, দেখুন নিচ পর্যন্ত চলে গেছে, আমরা ওকে করে দেব। ওকে, দেন আমাদের স্ট্রেট স্লট বা সেন্টার পয়েন্ট স্লট, যেই স্লটই বলি না কেন, স্লট আঁকা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে সাইড প্ল্যানে গিয়ে স্কেচ করা, অর্থাৎ আরেকটি রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। সেটা আমরা নিব কর্নার রেক্ট্যাঙ্গেল। ওকে, কর্নার থেকে একটি যে কোনো ডাইমেনশনের রেক্ট্যাঙ্গেল আঁকবো। আঁকার পর আমরা স্মার্ট ডাইমেনশন দেব। স্মার্ট ডাইমেনশনটা হবে 62 + 18 = 80। ওকে, আমাদের উইডটা হয়ে গেল। এবার লেন্থ যদি আমরা দিতে চাই, লেন্থ হবে 72। ওকে, 72। এবার আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা শুধু এক্সট্রুড বস বেস করে দেব। আগে একটু যদি ঘুরিয়ে দেখে নিই আপনাদেরকে, ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস, এবং আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে পারবেন। ওকে, আমরা রিভার্স করে দেব। রিভার্স করলে হলো কি, আমাদের একটা ভিতরে চলে গেল, বাইরের কোনো অংশ থাকলো না। আর এক্সট্রুড বস বেস হবে 27। ওকে, এই অংশটি শেষ। এই অংশে এবার আমাদের কাজ হচ্ছে একটি সার্কেল আঁকা। তাই আমরা ভিউ ওরিয়েন্টেশনে গিয়ে একটু ঘুরিয়ে নেব। এই সাইড নয়, আমরা আইসোমেট্রিক ভিউতে গেলাম, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ওকে, আমরা এই ফ্রন্ট প্ল্যান থেকে কাজ করব। নর্মাল করে স্কেচ দিব। ওকে, আমাদের স্কেচ দেওয়া হয়ে গেছে। এবার আমরা সার্কেল নেব, শুধু সার্কেল, নট প্যারামিটার সার্কেল। প্যারামিটার সার্কেলের কাজ এর আগেও আমি দেখিয়েছি কোথায় কোথায় ব্যবহার করব। আমরা সার্কেল নিয়ে এখানে কাজ করব। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কোন ড্রয়িংটি করতে হবে এবং কোথায় কীভাবে ডাইমেনশন দিতে হবে। আমরা সার্কেলে ফিরি। সার্কেলটার ডাইমেনশন হবে আমাদের 30। ওকে, আমাদের সার্কেল হয়ে গেল। এবার আমাদের লেন্থ থেকে এবং উইডথ থেকে এটার কতটুকু দূরত্ব হবে সেগুলো দেব। ডাইমেনশন হবে 30। এখান থেকে এটার ডাইমেনশন হবে, আরেকবার আমরা নিই, ছুটে গেছে। আমাদের এই ডাইমেনশনটি হবে 32, অর্থাৎ সেন্টার থেকে উইডথের থেকে যে ডাইমেনশনটা সেটা হবে 32। ওকে, আমাদের সেন্টারের কাজ, সার্কেলের কাজ শেষ। এবার আমরা এক্সট্রুড কাট করে দেব। এক্সট্রুডেড কাট করলে দেখুন এই জায়গাটি ফাঁকা হয়ে গেল। ওকে, একদম ইজি। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন সলিডওয়ার্কসে, তখন আপনাদের এই জবগুলো করতে হবে না। এগুলো শুধু প্র্যাকটিস করার জন্য, যারা বিগিনার্স তাদের জন্য এগুলো করা হয়। তারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, এগুলো করতে আপনাদের ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে, অনেকের আরও কম লাগতে পারে। এবার আমরা জবে ফিরি। আমরা একটি লাইন টুলস নিলাম এবং
কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি লাইন টানবো এবং বাকিটা আমরা রাইট বাটন ক্লিক করে মাউসের সিলেক্ট অপশন করব এবং আবার রাইট বাটন ক্লিক করে এক্সিট স্কেচ দিব। আমাদের এখন কাজ হচ্ছে এক্সট্রুডেড বস বেস করা। বস বেস করলে আমাদের একটি অপশন আসবে ক্লোজ স্কেচ উইথ মডেল এজ, দেন আমরা ওকে করব। তাহলে আমাদের এটি বাইরের দিকে চলে আসবে, আমাদের এটা হবে রিভার্স। সো আমরা ভিতরের দিকে দিলাম। এবার আমাদের এক্সট্রুডটা কত হবে 10 mm। ওকে 10 mm দিয়ে দিলাম। আমাদের জবটা প্রায় শেষ। আশা করি অনেক কিছু শিখতে পারলেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।